আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে যে বিষয়টি অনেক মানুষ জানেন না, আবার লজ্জার কারণে অনেকেই কাউকে জিজ্ঞেসও করতে পারেন না। বিশেষ করে আমাদের যুবক ভাই ও যুবতী বোনদের জন্য এই মাসআলাটি জানা খুব জরুরি। বিষয়টি হলো ঘুমের মধ্যে এমন কোনো স্বপ্ন দেখা বা এমন কোনো শারীরিক পরিবর্তন হওয়ার পর কখন গোসলটা আসলে ফরজ হয়। প্রথম কথা মনে রাখবেন, শুধু কোনো স্বপ্ন দেখলেই গোসল ফরজ হয়ে যায় না। ঘুমের মধ্যে কি স্বপ্ন দেখেছেন সেটাই মূল বিষয় নয়, বরং ঘুম থেকে ওঠার পর শরীরে বা কাপড়ে নির্গমনের চিহ্ন পাওয়া গেছে কিনা, কিছু বের হয়েছে কিনা, সেটাই মূল বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবিয়া নারী অত্যন্ত লজ্জার একটি বিষয় সম্পর্কে প্রশ্ন করেছিলেন। উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন, কোনো নারী যদি স্বপ্নে এমন কিছু দেখে তাহলে কি তার গোসল করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাআম ইযা রাআতিল মা, হ্যাঁ, যদি সে পানি নির্গমন দেখতে পায়। এই হাদিস সহিহ বুখারী হাদিস 282-তে বর্ণিত হয়েছে। এখন আমাদের জন্য একটি বড় শিক্ষা রয়েছে এই হাদিসে। সাহাবায়ে কেরাম দ্বীনের যে প্রয়োজনীয় বিষয় সেটা জানতে কখনো লজ্জা করেননি, কারণ পবিত্রতা, নামাজ, গোসল এবং ইবাদতের সঙ্গে সম্পর্কিত মাসআলা জানা লজ্জার বিষয় নয়। লজ্জা যদি মানুষকে হারাম থেকে বাঁচায় সেটা প্রশংসনীয়, কিন্তু লজ্জার কারণে যদি মানুষ জরুরি দ্বীনি জ্ঞান না শেখে এবং ইবাদত ভুলভাবে করে তাহলে সেটা ক্ষতির কারণ। এখন সহজভাবে কয়েকটি পরিস্থিতি বুঝে নিন। আমরা আসুন। প্রথমত, আপনি ঘুম থেকে উঠলেন, কোনো স্বপ্নের কথা মনে নেই, কিন্তু শরীর বা কাপড়ে নির্গমনের স্পষ্ট চিহ্ন পেলেন, তাহলে গোসল করতে হবে। সকল ফিকহ হানাফি ফিকহের নির্ভরযোগ্য গ্রন্থসমূহের আলোচনাতেও ঘুম থেকে ওঠার পর নির্গমন পাওয়াকে গোসলের সঙ্গে যুক্ত করা হয়েছে। দ্বিতীয়ত, আপনি কোনো স্বপ্ন দেখেছেন কিন্তু ঘুম থেকে উঠে শরীর বা কাপড়ে কোনো নির্গমনের চিহ্ন আপনি দেখতে পেলেন না, বা ভিজা ভিজা কোনো ভাব আপনি পেলেন না, তাহলে শুধু স্বপ্ন দেখার কারণে গোসল ফরজ হবে না। অর্থাৎ স্বপ্ন নিজে গোসলের কারণ নয়, বরং নির্গমন হওয়াটাই মূল বিষয়। তৃতীয়ত, কেউ ঘুম থেকে উঠে এমন ভেজা ভাব দেখতে পেলেন যার প্রকৃতি নিয়ে সন্দেহ হচ্ছে। এ ধরনের ক্ষেত্রে ব্যক্তির অবস্থা, স্বপ্নের স্মৃতি এবং নির্গমনের বৈশিষ্ট্য বিবেচনা করে ফিকহের বিস্তারিত বিধান রয়েছে। তাই শুধু অনুমানের উপর বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। প্রয়োজন হলে নির্ভরযোগ্য আলেম বা মুফতির কাছে ব্যক্তিগত জিজ্ঞেস করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সব ধরনের তরল এক নয়। একটা হচ্ছে মাজি, একটা হচ্ছে মানি, একটা হচ্ছে পাতলা পানি, একটা হচ্ছে গাঢ় পানি। দুটো এক নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তার মাজি বেশি বের হতো এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি জিজ্ঞেস করতে লজ্জা পেতেন। তিনি মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক সাহাবীকে এই ব্যাপারে জিজ্ঞেস করতে বললেন। মিকদাদ বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালে তিনি নির্দেশ দিলেন, ইয়াগসিল যাকারাহু ওয়া ইয়াতাওয়াদ্দা, সে তার অঙ্গ ধুয়ে ওযু করবে, তার বিশেষ অঙ্গ ধুয়ে ওযু করলেই হবে। এই হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। তাই মাজি হলে সবসময় গোসল ফরজ হয়ে যায় এমন ধারণা সঠিক নয়। পাতলা পানি যেটা, আবার মানি যেটা গাঢ় পানি, সেক্ষেত্রে গোসলের বিধান আলাদা। এই কারণে ব্যক্তিগত পবিত্রতার মাসআলা শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমার প্রিয় যুবক ভাই ও বোনেরা, একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, ঘুমের মধ্যে অনিচ্ছাকৃতভাবে কোনো শারীরিক ঘটনা ঘটে গেলে তার জন্য আপনি গুনাহগার নন, কারণ ঘুমন্ত অবস্থায় মানুষ নিজের ইচ্ছা ও নিয়ন্ত্রণে থাকে না। তাই এমন কিছু হলে অযথা অপরাধ বোধে ভুগবেন না। শুধু শরীয়তের বিধান অনুযায়ী পবিত্রতা অর্জন করে নামাজ ও অন্যান্য ইবাদত করুন। আমাদের অনেক যুবক যুবতী এসব বিষয়ে অজ্ঞতার কারণে কখনো অযথা বারবার গোসল করে, আবার কেউ প্রয়োজন থাকা সত্ত্বেও গোসল না করে নামাজ পড়ে ফেলে। দুটোই ঠিক নয়। ইসলাম আমাদের সন্দেহের উপর নয়, বরং জ্ঞান শেখা ও শরীয়তের বিধানের উপর আমল করতে শেখায়। আরেকটি বিষয় হলো,
নারী ও পুরুষ উভয়ের জন্যই এই মাসালা জানা জরুরি। এটা শুধু ছেলেদের বিষয় নয়, শুধু মেয়েদের বিষয়ও নয়। উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্ন থেকে আমরা দেখি যে নারীদের ক্ষেত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ের পরিষ্কার উত্তর দিয়েছেন। তাই আমাদের মেয়েদেরও পবিত্রতার মাসআলা শেখা দরকার এবং অভিভাবকদেরও এমন পরিবেশ তৈরি করা দরকার যেখানে দ্বীনের জরুরি প্রশ্ন শালীনভাবে করা যায়। তবে ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে আলোচনা না করে প্রয়োজন হলে বিশ্বস্ত আলেম বা মুফতির কাছে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করা উত্তম। আমার প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, ইসলাম এমন একটি দ্বীন যেখানে মানুষের বাস্তব জীবনের সমস্যারও সমাধান রয়েছে। লজ্জা থাকা ঈমানের সৌন্দর্য, কিন্তু দ্বীনের জরুরি জ্ঞান অর্জনে এমন লজ্জা করা উচিত নয় যার কারণে মানুষ নিজের ইবাদত, নিজের আমল নষ্ট করে ফেলে। সাহাবায়ে কেরাম এমন বিষয়ও জিজ্ঞেস করেছেন যেগুলো বলতে তাদের লজ্জা লাগতো, কারণ তারা জানতেন সঠিক মাসআলা জানা আল্লাহর ইবাদতেরই অংশ। তাই আজ থেকে একটি কথা মনে রাখুন, শুধু স্বপ্ন দেখলেই গোসল ফরজ হয় না। ঘুম থেকে উঠে নির্গমনের চিহ্ন পাওয়া গেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। আর মাজি ও মানি, পাতলা বীর্য, গাঢ় বীর্য ও অন্যান্য তরলের বিধান এক নয়। আপনার নির্দিষ্ট অবস্থার ব্যাপারে যদি সন্দেহ থাকে, অনুমান করে সিদ্ধান্ত না নিয়ে একজন যোগ্য আলেম বা মুফতির কাছে ব্যক্তিগতভাবে মাসআলা জেনে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দ্বীনের সঠিক জ্ঞান দান করুন, পবিত্রতার মাসআলা সঠিকভাবে বোঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের যুবক ভাই ও যুবতী বোনদের ঈমান, চরিত্র ও পবিত্রতা হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।